দিল্লির রাজনৈতিক অলিন্দে এখন নতুন জল্পনার কেন্দ্রে সদ্য সাংসদ পদ ছেড়ে আসা সুখেন্দু শেখর রায়। তৃণমূল কংগ্রেস থেকে দূরত্ব বাড়ার আবহে তাকে ভবিষ্যতে বিজেপির হয়ে রাজ্যসভায় দেখা যেতে পারে কিনা তা নিয়েই চর্চা তুঙ্গে। বিজেপির শীর্ষ সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে সুখেন্দুর রাজনৈতিক ভূমিকা এবং অবস্থানের উপর নজর রয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের। বিশেষ করে আরজিকর কাণ্ডের সময় তৃণমূলের অন্দরে থেকেও যেভাবে তিনি একাধিক প্রশ্ন তুলেছিলেন তা বিজেপি নেতৃত্বের নজর এড়ায়নি। দলের একাংশের মতে সেই সময় তিনি কার্যত হুইসেল ব্লোয়ারের ভূমিকা পালন করেছিলেন। ফলে বিরোধী রাজনীতির পরিসরে তার গ্রহণযোগ্যতা বেড়েছে বলেই মনে করছে গেরুয়া শিবির। শুধু রাজনৈতিক অবস্থান নয়, সুখেন্দুকে ঘিরে বিজেপির আগ্রহের নেপথ্যে রয়েছে ঐতিহাসিক ও আবেগঘন সমীকরণও। তার বাবা শিবেন্দু শেখর রায় ছিলেন একসময়ের হিন্দু মহাসভার প্রভাবশালী নেতা। দেশভাগের প্রাক্কালে মালদাকে ভারতের অন্তর্ভুক্ত করার প্রশ্নে তার ভূমিকা নিয়ে এখনও রাজনৈতিক মহলে আলোচনা হয়। চলতি বছরের জানুয়ারিতে মালদা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে শিবেন্দু শেখর রায়ের ছবি তুলে দিয়েছিলেন রাজ্য বিজেপির নেতারা। প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এসেছিল তার অবদানের প্রসঙ্গ। বিজেপির একাংশের ধারণা, সেই রাজনৈতিক উত্তরাধিকার ভবিষ্যতে রাজ্যসভায় বহন করতে পারেন সুখেন্দুই। যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ প্রবীণ রাজনীতিক। তার স্পষ্ট বক্তব্য, এখনও কোনো সিদ্ধান্ত নেইনি, কিছু ব্যক্তিগত পারিবারিক কাজ রয়েছে, সেগুলি শেষ হওয়ার পরই রাজনীতিতে থাকব কিনা তা ভাবব। একই সঙ্গে বিজেপির তরফে কোনো প্রস্তাব আসেনি বলেও দাবি করেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের সঙ্গে তার উপস্থিতিকেও নেহাত কাকতালীয় বলেই ব্যাখ্যা করেছেন তিনি। কিন্তু রাজনীতির অঙ্কে কাকতালীয় বলে আদৌ কিছু থাকে কি? দিল্লি থেকে কলকাতা এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। আগামী দিনে সুখেন্দু শেখর রায়কে কোন ভূমিকায় দেখা যায় সেই দিকেই অনেকেরই নজর রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।